নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, সাবধানে আছো। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 7টা। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তো এই যে সকালে উঠে দেখি বৃষ্টি পড়ছে, তো সেজন্য একটু বাইরে বেরালাম। তো দেখলাম, তো আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আগে বাইরে বেরাই, আগে বাইরেটা দেখি। তো তারপরে এই যে যেহেতু আজ উঠতে একটু দেরি হয়ে গেল, তো সেজন্য আগে কাজকর্ম বাদ দিয়ে আগে এই যে ছেলের জন্য টিফিন বানাচ্ছি। কারণ এই কদিন হলো ও বাড়ি থেকে টিফিন নিয়ে যাচ্ছে, কারণ কি ওর স্কুলের খাবার খেয়ে খেয়ে আর ওকে ভালো লাগছে না, তো সেই জন্য। তো সেই জন্য ওকে রোজ রোজ আবার আলাদা আলাদা বানিয়ে দিতে হবে। তো কি কি বানায় এখন তার ঠিক নেই, কবে কি বানায়। তো এসে জন্য কালকে তো একটু সিমাই বানিয়ে দিয়েছিলাম। তো আজ আবার একটু ওকে মানে কাল রাতে রুটি হয়েছিল, রুটি বেঁচেছিল। তো সেই রুটিটাকে ভাবলাম একটু অমলেট করে দিয়ে দিই, তাহলে একটু পেটটা বেশি মানে খাবারটা বেশি হয়ে যাবে আর পেটটাও ভারী থাকবে। তো সেজন্যই আর কি এই যে একটা অমলেট করে ওতেই আমি একটা ডিম দিয়ে দিয়েছি, চেপে চেপে দিয়েছি, যাতে ডিম অমলেটের মতো হয় আর কি। তো সেজন্যই, তো এটা এগরোলের মতোই ও খেতে পারবে। তো এই যে আমি এখন ওকে এটা বানিয়ে দিই। যেহেতু আমার উঠতে দেরি হয়ে গেছে আজ, তো সেজন্য ওরও উঠতে দেরি হয়ে গেছে। তোর বাবা ওদিকে ওকে তাড়া দিচ্ছে, ব্রাশ করতে দিচ্ছে, ব্যাগ গোছাচ্ছে, এই করছে, আর আমি এদিকে টিফিনটা বানাচ্ছি। তো ওদের হয়ে গেছে, আমাকে তাড়া দিচ্ছে, কিন্তু আমার এখনও হয়নি। তো এই যে আমি এখন এটা আমার হয়ে গেছে, তো ওকে টিফিন বক্সে তাড়াতাড়ি করে দিয়ে ওকে দিতে হবে। তো ওর জলের বোতল আর ব্যাগ ওগুলো সব ওর বাবাই রেডি করে দিল। তো এই যে আমার রেডি হয়ে গেছে। তো একটু স্যালাড দিয়ে দিই, শসা আর গাজর দিয়েছি। তো এবার ওকে প্যাক করে দিয়ে দিলাম। তো ওকে আমি টিফিন দিয়ে দিয়েছি। তো এবার আমি ঘরের সব কাজকর্ম সেরে স্নান করলাম, পুজো দিলাম। তো খাবার দাবার খেয়ে তারপরে এই যে রান্না বান্না করতে লেগেছি। তো স্নান করেই আমি কিছু কিছু করতে আরম্ভ করে দিয়েছিলাম। তো মানে যেহেতু ইন্ডাকশানে করছি, তো দেরিতে রান্না হচ্ছে, সব কিছু দেরি দেরি হচ্ছে, তো অনেকটা হাতে টাইম বাঁচছে। তো অন্যান্য কাজও করতে পারছি আর হচ্ছে রান্নাবান্নাও হচ্ছে। তো সেই জন্য আমার অনেকটা রান্নাও এগিয়ে গেছে, কারণ কি তো একদিকে কাটাকাটি করছিলাম আর একদিকে রান্না করছিলাম, তো সেই জন্যই অনেকটা কাজ এগিয়ে গেছে। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, করলা ভাজা হয়ে গেছে, আর এই যে আমি এবার শাকটা রান্না করছিলাম। তো এই যে আমার মশলা করা হয়ে গেছে, শাকও দিয়ে দিয়েছিলাম, তো শাকটা আমার সিদ্ধও হয়ে গেছে। তো এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আর একটুক্ষণ রান্না করব। তো তাহলেই হয়ে যাবে আমার। আগে স্নান করে পুজো দিই, তারপরে আমি রান্না বান্না করি, নাহলে আমি রান্না বান্না করি না। তো শুধু সকালে যেহেতু ছেলেটা দেরি হয়ে গেছিলো, তো সেজন্য ওর টিফিনটা আমি স্নান না করেই বানিয়েছি। আমি স্নান না করলে আমি রান্নাঘরে মানে রান্নার কাজে হাত লাগাই না। তো শাকের তরকারিটাকে আমি আর একটু ঢাকা দিয়ে রেখে এসেছি, ততক্ষণ আমি একটু ছেলেটাকে খাওয়াবো। তো এই যে ওর জন্য একটু সেরেলাক্স আর মুড়ি মাখিয়েছি, তো ওকে খাওয়াবো। আর সকালবেলা দেখিয়েছিলাম আপনাদের বৃষ্টি হচ্ছিলো, তো তারপর থেকে না বৃষ্টিটা ধরেছে। তো খুব সুন্দর রোদ উঠেছে, তো সেজন্য জামা কাপড়গুলো বাইরে মিললাম। হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর রোদ হয়েছে খুব। তো এই যে দেখুন, ছেলেকে খাওয়াচ্ছি, মোটেই খাচ্ছে না। কারণ কি ওকে যখনই আমি খাওয়াই এই থামটার উপরে আমি ওকে মানে বস করাই বা দাঁড় করিয়ে রাখি, তাহলে ও খায়। এই যে দেখছেন, ওকে বারবার আমি দিচ্ছি, ও খাচ্ছেই না। কারণ ও বলতে চাচ্ছে যে ওইখানে ও উঠবে, তো ওঠার পরে ওকে খাওয়ালে ও খাবে। এই যে দেখুন, এখানে উঠিয়ে দিয়েছি, ওর আনন্দে আর মানে সীমানা নেই। একবার উঠছে, একবার বসছে। এই যে দেখুন, আমার ভয় লাগছে, আমি যেহেতু এই হাতে ওকে ধরে রেখেছি, ও যে হাতে ছটপট করছে না, আমারই ভয় লাগছে। তো আমি ক্যামেরাটা বন্ধ করে ওকে আবার খাওয়ালাম, সব কাজ ওকে খাইয়ে দাইয়ে আবার এই যে রান্না করতে এসেছি। তো শাকটা রান্না হয়ে গেছে, তো এবার আমি মাছের ডিমটা ভাজবো। তো এখনকার যে মাছগুলো নিয়ে আসছে, প্রত্যেক রবিবারেই মানে ডিম পাওয়া যাচ্ছে। তো ডিম সবাইয়ের খুব ভালো লাগে। তো এখন প্রায় আমাদের রোজের মেনুতে ডিম থাকবে, কারণ ডিমটা অনেকটা করে থাকে। তো একবারে অতটা ডিম খাওয়া সম্ভব নয়। তো যাই হোক, আমি এই যে ডিমটা ভেজে নিই। তো ডিমটাকে না, তো আলু দিয়ে ভাবছি ঝোল করব। তো সব দিন আর ডিম ভাজা ভালোও লাগে না, তো অনেকটাই ডিম, তো সেজন্য ভাবছি
কিছুটা ভাজা রাখবো আর কিছুটা ঝোল করব। কারণ সব দিন আবার ডিমের কি মানে রেসিপি করব সেটাই ভেবে পাচ্ছি না। তো সেজন্য এই যে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। তো আলু দিয়ে মানে মাছের ডিমের বড়াটাকে ঝোল করব আর কিছুটা ভাজা রাখবো। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দুই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। ছোটো ছেলেকে সেরকম কিছু দিইনি, শুধু শাকের তরকারি আর একটা ডিমের বড়া দিয়েছি। কারণ ও তো দেখছেন ওর দাদার থালার দিকে বারবার দেখছে, কারণ ওর দাদাকে বাটিতে তরকারি দিয়েছি, ওকে কেন দিইনি, তো সেটাই ও দেখছে একদম মনোযোগ দিয়ে। তো একদম নিজের থালার দিকে তাকাচ্ছেই না, শুধু ওর খাবারের দিকেই দেখছে দেখুন। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরে সবাই। তো এই যে এখন একটু সব কাজকর্ম গুছিয়ে রেখে দিয়ে তো একটু শুয়েছিলাম। তো এখন উঠলাম, উঠে দেখি খুব জোর বৃষ্টি হচ্ছে। তো এই যে দেখুন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, তো এখন একটু কমেছে। তো এখানে না যখন বৃষ্টি আসে তো সাথে সাথে একদম আপনাকে ভিজিয়ে দেবে। আপনার ধরুন আপনার হাতে ছাতা আছে, ছাতাটাও ফোটাতে সময় দেয় না, এত জোরে বৃষ্টি আসে। তো বৃষ্টি আসার সাথে সাথেই আপনাকে ভিজিয়ে দেবে, ছাতা ফোটানোর আর সময় দেবে না, এত জোরে বৃষ্টি আসে। আর যখন বৃষ্টি আসে পুরো মানে কি বলবো, এত আওয়াজ করে বৃষ্টি আসে সে বলা যায় না। তো এখানে না এই বর্ষার সময় হলে তো এখানে বছর বছর মানে রাস্তার যে পিচ, তো পিচগুলোকে না ঠিক করতে হয়। কারণ কি এত জোরে বৃষ্টির ফোঁটাগুলো পড়ে বা এত গতিবেগে বৃষ্টি হয়, তো সব সময় না প্রতি বছর পিচ উঠে যায়। মানে বর্ষার আগে আগে পিচটা ঠিক করে, আবার বর্ষার পরে পরে আবার পিচটা সে মানে খোলা তাড়া হয়ে যায় আর কি। তো এই যে এখন আমি বিকেল হয়ে গেছিলো, তো সেজন্য এই যে ওরা এখনও উঠেনি। তো আমি ভাবছি তো ওরা তো উঠে আবার খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে, তো সেজন্য আমি একটু সুজি বানাচ্ছি। তো ওরা উঠলে ওদেরকে খাওয়াবো। তো সুজি বেশি দুধ দিইনি, অল্প করে দুধ দিয়েছি আর জল দেব। কারণ যেহেতু এটা প্যাকেট দুধ, তো প্যাকেট দুধটা অনেকটা ঘন থাকে, তো সেজন্য বেশি দিলাম না, অল্প দিয়েছি। তো অল্প জল দিয়েছি। এই যে গুড় আর লবণ দিয়ে দিয়েছি। তো দিয়ে এই যে আমার হয়েও গেছে। তো ছোটো ছেলেটার জন্য একটু বাটি করে নিয়ে নিচ্ছি যাতে ঠান্ডা হয় তাড়াতাড়ি। তো এই যে ও ঠান্ডা হোক। তো ঠান্ডা হতে তো দেখি এই যে দেখুন আমি বাইরে এসে দেখছি তো এত মেঘ করেছে আর খুব বাতাস হচ্ছিল, প্রচণ্ড হারে বাতাস হচ্ছিল আর খুব মেঘ করেছে, একদম কালো হয়ে মেঘ উঠে গেছে, আবার বৃষ্টি আসবে। আচ্ছা, অনেকে বলে মানুষ নাকি যা যাবর, তো আজ আছে কাল নেই, বা আজ এখানে কাল সেখানে, এইভাবে বলে। তো এই পাখিগুলোকে কি বলবে বলুন। দেখুন এত ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তবুও ওরা ওই দেখুন গাছের ডালে বসে আছে, ভিজছে। এই যে দেখুন কত কষ্ট নাই পাচ্ছে ওরা। তো কারা যা যাবর, আমরা তবু একটা বাড়িতে আছি, একটা আশ্রয়ে আছি, তো ওদের তো সেটুকুও নেই। দেখুন একটা পাখি আবার এই যে দেখুন দুজন পাখি আবার ওই পাতাগুলোর ভিতরের দিকে ঢুকে গেল যখন জোরে বৃষ্টিটা এলো। আরেকজন উড়ে এসে এই যে আমাদের ব্যালকনির একটা তার আছে মানে ছায়া, এখানে এসেই বসলো দেখুন। তো দেখেছেন কে যা যাবর বলুন তাহলে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার ভিডিওটা দেখতে থাকুন। শুভ বিকাল।